হাসতে কে না ভালোবাসে, কেউ একটু বেশি হাসে, কেউ বা কম। হাসতে কি আর টাকা লাগে? না না, আজকে আপনাদের হাসতে শুধুমাত্র কিছু এমবি খরচ হবে। তবে কথা দিচ্ছি, না হাসলে এমবি ফেরত। নাম্বার 1, এখনো পর্যন্ত আপনারা বাচ্চাদেরকে খেলনার জন্যই আবদার করতে দেখেছেন, কিন্তু এই বাচ্চা সবার থেকে আলাদা, তাই তো তার আবদারও অদ্ভুত। দেখুন সে কি আবদার করছে। এই বাচ্চার আবদার মেটাতে এখন নতুন বাবা কিভাবে আনবে কে জানে। নাম্বার 2, এই ভিডিওটি ভাইরাল হওয়ার পরই মনে হয় প্রবাদ এসেছে, দক্ষিণা বাতাসে লুঙ্গি আমার আকাশে। নাম্বার 3, কিছুদিন আগেই গেল নির্বাচন। সেই নির্বাচনে অনেকেরই ভালো লেগে যায় এই মহিলা পদপ্রার্থীকে, আর বাঙালির ভালো লাগা মানে তো জানেনি। দেখুন কি অবস্থা। আর এদিকে চেয়ারম্যানের বক্তব্য শুনুন। এই ওয়াটের মনগণ ড্রেন, সড়ক, বাল, এই বাল মনগঞ্জ রাস্তার বাল, কি রাস্তার কি বাল, এই বাল মনগঞ্জ রাস্তার বাল। নাম্বার 4, কি বললো? যারা মারা গেছে ওনাদের বেঁচে থাকার কোনো সম্ভাবনা নেই? ভাই মানেটা কি? কেউ বুঝে থাকলে আমাকেও বোঝাবেন প্লিজ। যারা মারা গিয়েছেন ওনাদের কোনো আসলে কোনো সম্ভাবনা নেই ভাই বেঁচে থাকার। নাম্বার 5, বলুন তো পৃথিবীতে কয়টা দেশ? আমি বলে দিচ্ছি 3টা। কি বিশ্বাস হচ্ছে না? আমি মিথ্যা বলছি না, প্রমাণ দেখে নিন। পৃথিবীর আমি জানি 3টা, অত বেশি জানি না। কি? ইন্ডিয়া, বিদেশ, বাংলাদেশ। নাম্বার 6, সব বাচ্চাদের বড় হয়ে কিছু না কিছু হওয়ার স্বপ্ন থাকে, কিন্তু ইন্ডিয়ার এই বাচ্চার স্বপ্ন বেশ আলাদা। তার স্বপ্ন ছিল বড় হয়ে সে 2 বাচ্চার বাপ হবে। ছেলেটা খুব বাস্তববাদী বলতে হয়। बड़ा होके क्या बनोगे? ना पढ़े हैं ना लिखे हैं तो क्या बनेंगे हम ऐसे हमको क्या बनाएंगे? हाँ, बड़ा हो जाएंगे तो काम करेंगे, अपना घर बसाएंगे, खाएंगे पिएंगे, बीबी रखेंगे। নাম্বার 7, সুন্দরী মেয়ে দেখলে খুব কম মানুষই চোখ ফেরাতে পারে, তবে এই মশাই জানেনই না তার পাশে তার বউ। আজ তো বাছাধন তুমি শেষ। নাম্বার 8, পৃথিবীতে সবচেয়ে দ্রুতগামী জিনিস কি জানেন? যদি বলি মানুষের হাত। কি বিশ্বাস হচ্ছে না তো? তবে এই বার্থডের ভিডিওটি দেখুন, 1 সেকেন্ডে কেক গায়েব। এটা কি হাত নাকি অন্য কিছু? নাম্বার 9, যারা যারা এখনো অন্যের কাছ থেকে ধার নিয়ে ফিরিয়ে দেওয়ার নামগন্ধ নেই, তারা সাবধান, তাড়াতাড়ি ফিরিয়ে দিন, তা না হলে কিন্তু এই খবর চলে যেতে পারে রিপোর্টারদের কাছে, যেমনটা ইন্ডিয়ার এই ভাইয়ের কাজিন ইরফান ভাইয়ের সাথে হয়েছিল। বেচারি রিপোর্টার গিয়েছিল রিপোর্ট করতে, এই সুযোগে ছেলেটি তার পাওনা 1000 টাকা চেয়ে নিল। और एक मैं मैसेज कर दे सकता हूँ? Sure. वो मैंने अपने कजन से 1000 रुपए लेना है वो। নাম্বার 10, আচ্ছা বলুন তো এখন কোন ভাইরাস নিয়ে পৃথিবী হিমশিম খাচ্ছে? আমরা তো জানি করোনা ভাইরাসের কথা, কিন্তু এই বৌদি এ আবার কোন ভাইরাসের কথা বললো রে বাপ? করোনা ভাইরাস, এই যে করোনা। নাম্বার 11, এই বাচ্চার অবস্থা দেখে হাসবো নাকি কাঁদবো সেটাই তো বুঝতে পারছি না। বাচ্চাটি কত কষ্টে মোটা লোকটিকে ধরে আছে দেখুন, পারলে তো হাতই ছিঁড়ে যায় তার। নাম্বার 12, ভাইরাল গান কাঁচা বাদাম তো সবাই দেখেছেন, কিন্তু সেই গান যদি স্বয়ং হিরো আলম আর রানু মণ্ডল না গায় তাহলে কি আর 16 কলা পূর্ণ হয় নাকি? একদমই না। তাই এই বিশিষ্ট শিল্পীদের মধুর কণ্ঠী গান আর বাদ যাবেই বা কেন? বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম। ओ भाई मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो। नहीं ये मजाक हो रहा है, 1 सेकंड यार, मजाक हो रहा है। নাম্বার 13, এই হুজুর হয়তো মিডিয়াকে দেখে সব গুলিয়ে ফেলেছেন, তা না হলে এমন কথা কেউ বলে? দেখুন কি বলছে। জাতির জনক এবং তার পরিবারকে যারা হত্যা করেছে, আল্লাহ সকলকে তুমি জান্নাত দান করে দিও আল্লাহ। নাম্বার 14, এই ভাইটি পৃথিবীর বুকে আগুন জ্বালিয়ে দেবে যদি তার প্রিয়তমা তার না হয়। প্রিয়তমাকে আকুল আবেদন, প্লিজ তার হয়ে যাও।
না না, আগুন নেভানোর জন্য নয়, যেভাবে লাফাচ্ছে আর কিছুক্ষণ লাফালে হাড়গোড় তো আর আগের জায়গায় থাকবে না রে ভাই। নাম্বার 15, এদিকে এই পণ্ডিতকে দেখুন কি কি ওয়াদা করাচ্ছে বেচারা বরটিকে দিয়ে। ধন সম্পদ সব বউয়ের, এমনকি বিয়ের পর নাকি খামোখা হাসাও যাবে না। তো বেচারা বর করবেটা কি ভাই? সব মেরে কো অর্পণ করনা হোগা। নাম্বার 16, আপনার সংসারে কি ঝগড়া ঝামেলা লেগেই আছে? তবে এবারের ক্লিপটি আপনারই জন্য। দেখুন হচ্ছে আমার এবারের মূল মন্ত্র নিউজ। এই চ্যানেলটির আজকের ভিডিও হচ্ছে সাপের গায়ে বড় বড় লোম, বিরল প্রজাতির বিষধর সাপ উদ্ধার ঘিরে তুমুল শোরগোল। এই সাপটিকে বাস্তবে দেখতে চাইলে এই ভিডিওর ডেসক্রিপশন অফ ফার্স্ট কমেন্টে থাকা লিংকে ক্লিক করে আসুন। হ্যালো এভরিওয়ান, দিস ইজ শ্রাবণী স্পিকিং। রিভারটার নাম হচ্ছে জাপাইয়া রিভার, আর এটা হচ্ছে থাইল্যান্ডের মেইন একটা নদী। সিঙ্গল জায়গায় দে, আমরা ডাইলা দে দেখি কি হয়। তো বড় গন্ডা গন্ডা মাছগুলি আছে, ওগুলি সবার আগে খেলে, মানে ছোটগুলি সুযোগ দেয় না। মানে এটা একদম বলিউডের নেপোটিজম ইন্ডাস্ট্রি। এই যে এরকম করে, ও মাই গড, প্রাণ খুলে হাসতে পারলে মনটা ভালো হয়ে যায়, আর মন ভালো থাকলে শরীরও সুস্থ থাকে। তাই সুস্থতার জন্য হাসিকে সহজ সমাধান বলা যায়। বর্তমান পরিস্থিতিতে দুশ্চিন্তা হয়ে যাচ্ছে আমাদের নিত্যদিনের সঙ্গী, সেই সাথে সকলেরই কমে যাচ্ছে নিয়ম করে হাসা। মানসিক সুস্থতার সাথে শারীরিক সুস্থতাও অনেকাংশেই জড়িত। চিকিৎসা বিজ্ঞানীরাও বলছেন মন খারাপের পরিস্থিতি থেকেই আমাদের অনেক রোগের সূত্রপাত ঘটে। তাই সুস্থতার জন্য মন ভালো রাখতে হবে, হাসতে হবে এবং হাসাতে হবে। তাই ভিডিওটি আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করে তাদেরকেও হাসির সুযোগ করে দিন। আর পিনিক পাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশনস অন করতে ভুলবেন না যেন। শুধুমাত্র এভাবে পিনিক পাইয়ের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আমি ফাল্গুনি, আজকের মতো পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।